আসসালামু আলাইকুম। আমি জুই, লাইফ উইথ আফরিন জুই, আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে কোরবানির মহিষ নিয়ে একটি ভৌতিক গল্প শোনাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে, কোরবানি ঈদের ঠিক আগে। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও ঈদের হাটে গরু বা মহিষ কিনতে গেলে আমার সেই রাতের কথা মনে পড়ে যায়। ঘটনাটা আমার বড় চাচাকে নিয়ে। ঈদের মাত্র 3 দিন বাকি। আমাদের পরিবার সিদ্ধান্ত নিল এবার একটা বড় মহিষ কোরবানি দেওয়া হবে। চাচা, আমি আর আমার চাচাতো ভাই মিলে পাশের জেলার একটি বড় কোরবানির হাটে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর একটি বিশাল কালো মহিষ চোখে পড়ল। মহিষটা অস্বাভাবিকভাবে বড়, চোখ দুটো লালচে, শিং দুটো অনেক লম্বা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় মহিষ হওয়ার সত্ত্বেও সেটি কেউ কিনে নিতে আগ্রহ দেখাচ্ছে না। চাচা ব্যাপারটা দেখে বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, মহিষটা এত সস্তা কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই, এটা শ্মশানের পাশে চরে বড় হয়েছে। আমরা হেসে ফেললাম। মহিষ আবার শ্মশানের পাশে বড় হলে কি হয়? লোকটা আবার বললেন, রাত হলে এটা কখনো কখনো একা একাই নদীর দিকে তাকিয়ে থাকে। চাচা এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। দাম কম, তাই মহিষটা কিনে ফেললাম। সন্ধ্যার দিকে মহিষ নিয়ে বাড়ি ফিরলাম। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত 2টার দিকে ঘুম ভেঙে গেল। বাহিরে উঠোনে বাঁধা মহিষটা অদ্ভুত শব্দ করছে। আমি জানালা দিয়ে তাকালাম। দেখি মহিষটা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলছে। মনে হচ্ছে কারো দিকে তাকিয়ে আছে, কিন্তু উঠোনের আর কেউ নেই। পরদিন বিষয়টা ভুলে গেলাম, কিন্তু দ্বিতীয় রাতের ঘটনা আরও অদ্ভুত হলো। মা সকালে বললেন, রাতে কে যেন উঠোনে হাঁটছিল। বাবা একই কথা বললেন, কিন্তু বাহিরে বেরিয়ে কাউকে পাওয়া যায়নি। ঈদের আগের রাত, সারা বাড়ি ব্যস্ত। রাত প্রায় 1টা। হঠাৎ বাহির থেকে চিৎকার, মহিষ ছুটেছে। আমরা সবাই দৌড়ে বের হলাম। দেখি মহিষের মোটা দাড়ি ছিঁড়ে গেছে। মহিষটা দৌড়ে গ্রামের শেষ প্রান্তে বিলের দিকে চলে যাচ্ছে। আমরা টর্চ নিয়ে পেছনে দৌড়ালাম। গ্রামের কয়েকজন যুবক যোগ দিল। দূর থেকে দেখা যাচ্ছিল মহিষটা সোজা বিলের চরের দিকে যাচ্ছে। সেই চরটার নাম শুনলেই মানুষ ভয় পেত, কারণ বহু বছর আগে সেখানে নদীর ধারে পুরনো শ্মশান ছিল। বর্ষায় নদী ভেঙে শ্মশানের বিলের মধ্যে চলে যায়। এখন সেখানে শুধু কাশবন আর জল। আমরা মহিষের পায়ের চিহ্ন অনুসরণ করে চরের ভেতরে ঢুকলাম। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। চারপাশে কুয়াশা। হঠাৎ সামনে একটি আলো দেখা গেল। মনে হলো কেউ যেন লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভেবেছিলাম হয়তো কোনো জেলে, কিন্তু কাছে যেতে আলোটা দূরে সরে গেল। আমরাও এগোলাম। আলোও এগোতে লাগলো। এইভাবে প্রায় 10 মিনিট চলল। হঠাৎ আমাদের সঙ্গে থাকা সোহেল বলল, শুনছ? আমরা থেমে গেলাম। দূর থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার শব্দ, যেন অনেক লোক একসাথে কথা বলছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। এরপর আমরা মহিষটিকে দেখতে পেলাম। বিলের মাঝখানে শুকনো চরে দাঁড়িয়ে আছে, স্থির, একদম নড়ছে না। আমরা কাছে যেতেই মহিষটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখন আমার বুক কেঁপে উঠল, কারণ তার পেছনে দাঁড়িয়ে ছিল আরও একটি ছায়ামূর্তি। সাদা কাপড় পরা, অস্পষ্ট, কুয়াশার মধ্যে ভাসছে। আমি চোখ মুছে আবার তাকালাম। কিছুই নেই। ভাবলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু তখন ওই পাশ থেকে সুহেল কাপা গলায় বলল, ওগুলো কারা? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে, শুধু আমি না, সেও দেখেছে। হঠাৎ মহিষটা এমন এক বিকট ডাক দিল যা আমি জীবনে কখনো শুনিনি। এরপর দৌড়ে কাশবনের দিকে ঢুকে গেল। আমরাও পেছনে গেলাম, কিন্তু কাশবনের ভেতরে ঢুকেই বুঝলাম আমরা পথ হারিয়ে ফেলেছি। চারপাশ একই রকম, টর্চের আলোয় শুধু কাশফুল। হঠাৎ আমার পেছনে কারো হাঁটার শব্দ, ধূপ ধূপ। আমি ভাবলাম
মনে হয় আমাদেরই দলের কেউ হবে। ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা এখনো হচ্ছে আরও কাছে। ঠিক তখন দূরে থেকে এক বৃদ্ধকে দেখতে পেলাম। তিনি দাঁড়িয়ে আছেন, হাতে লণ্ঠন। আমি চিৎকার করে বললাম, চাচা, রাস্তা কোন দিকে? বৃদ্ধ উত্তর করল না, শুধু হাত তুলে একটা দিক দেখালেন। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি আমরা বিলের পাড়ে চলে এসেছি। সবাই হাঁপিয়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যে বৃদ্ধ আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি কোথাও নেই। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ খবর শুনে বললেন, তোরা যারে দেখছস সে সম্ভবত জলিল মাঝি। আমরা অবাক হয়ে গেলাম, কারণ জলিল মাঝি নাকি 15 বছর আগে ওই বিলে ডুবে মারা গিয়েছিলেন। এরপর সবাই মিলে আবার মহিষকে খুঁজতে গেলাম। দুপুরের দিকে মহিষটা পাওয়া গেল। বিলের মাঝখানে একটি পুরনো কবরের মতো উঁচু জায়গার পাশে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সেই রাতভর সেখানেই ছিল। গ্রামের বয়স্ক লোকেরা বলল, অনেক বছর আগে ওই চরে শ্মশান ছিল। মহিষটা হয়তো ছোটবেলা থেকে ওই জায়গায় বড় হয়েছে। কোনো কারণে রাতের অন্ধকারে সে আবার সেই জায়গায় ফিরে গিয়েছিল। ঈদের দিন মহিষটাকে কোরবানি দেওয়া হলো। আর আশ্চর্যের বিষয়, সে দিনের পর বাড়ির সব অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। কিন্তু আজও যখন ঈদের আগে কোনো বড় কালো মহিষ দেখি, তখন আমার সেই রাতের কথা মনে পড়ে যায়। আর মনে হয় হয়তো কিছু প্রাণী এমন কিছু দেখতে পায় যা মানুষের চোখে ধরা সম্ভব না। আর সেই রাত শ্মশানের চরে কুয়াশার মধ্যে আমরা সত্যি কী দেখেছিলাম তার উত্তর আজও জানা নেই। তো এই ছিল আজকের গল্প। মানুষ সব সময় যা দেখে তা সত্যি নাও হতে পারে। অনেক রহস্য আছে যার ব্যাখ্যা আমরা কখনো দিতে পারিনি। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।